একজন আরেকজনের দিকে তাকাইবে, আয়েশা একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী যিনি বলবে আল্লাহ হইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায়া থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওড়না পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজেরে বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে, একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, আল্লাহ যখন কাহার হবে কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম। হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গোলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গোলা নিচে ঝোলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী, আপনার নবী বলে আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা, 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 আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আরেকটা গ্রাম কন্যা, হ্যাঁ ফতের কান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে আত্মীয় দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিছিল না? হ্যাঁ সাদেক ভাই না? আমি বড় বয়ে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বেপর্দা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিছি, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা
কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়ে কয়, ও পৃথিবীর নারী সমাজ, মোমেন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো, আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা, এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়া যাবো, ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না, এই বাচ্চাটা বাইরের বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, হাসর মাঠ বড় কঠিন, আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছি, শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে আগুনের 1 জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায় রাখে, মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, এরা কারা গো, এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, 2টা ছেলে আমার কাছে আয়, 2টা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানরা হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায়, আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারি। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান 2টা বাপের স্বপ্ন পূরণ করেছে। হায়রে, ও চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া পইলা যায়। পারলে এই 2টা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই 2টা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইস, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও আব্বা, কোরআনের মাহফিল আইছেন,
একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধ হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই ছেলেটা যখন হাফেজ হবে তখন সাহেবের জন্য, যার বাড়িতে খাইলো, যে তার অভিভাবক ছিল, তার জন্য সে সুপারিশ করবে। লস আছে, আরেকটা লাভের ওয়াজ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আর আজকে আপনারা দান করে করে ভাবতেছেন মনে হয় 10টা টাকা লস হয়ে গেছে, ভাবতেছেন 100 টাকা লস হয়ে গেছে। না, এই ভাবনাটা কখনো ভিতরে আনবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা 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 আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তাহলে যারা দান করছেন তারাও সওয়াব পেয়েছেন, যারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন তারাও সওয়াব পেয়েছেন, যারা ইবাদত করে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এবং যারা কোরআন তেলাওয়াত শুনে, উভয়ের আমল নামায় আল্লাহ পাক নেকি দান করে দেন। একটু আগে এখানে বসে একটা হাদিস পড়ছিলাম, হাদিসের মধ্যে উল্লেখ আছে, এইমাত্র হাদিসটা পড়লাম, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে একটা নেকি দেয়। সুবহানাল্লাহ। কিন্তু একটা নেকি 10টা নেকির সওয়াব। মানে একটা নেকি দেয়, কিন্তু কোরআনটা তো আল্লাহর কালাম, ওই আল্লাহর কালাম বান্দার জবানে যখন বের হয় আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। তখন একটা নেকিকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দেয়। এটা কিসের খাতিরে? কোরআন। এটা কি? কোরআন। আপনি হয়তো জানেন না, এই কোরআন হাসরের মাঠে জাহান্নামের গেইটে এইভাবে দাঁড়ায় যাবে। এইভাবে কোরআন থাকে না, এইভাবে দাঁড়ায় যাবে। কোরআন বলবে, আল্লাহ উনি কোথায় যা? উনি দুজুকি। আল্লাহ আপনি তো জানেন এই লোকটা আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করলাম, আল্লাহ আপনি কবুল করেন। রাসূল বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবেন। আজকে যে 2টা ছেলে পাগড়ি পাইছে, আরেকটু অ্যাঙ্গেল করে দেন, আরেকটু, এটা যেন না আসে, একটু কোরআন, একটু কোরআন, আরেকটু সামনে যাই। হ্যাঁ, আজকে যে 2টা ছেলেকে পাগড়ি দিলাম, আমি এবং আমাদের ডাক্তার স্যার সহকারে আমরা সবাই মিলে, চেয়ারম্যান প্রতিষ্ঠাতা মহোদয়ের সন্তান মিলে ছেলেটাকে ক্র্যাশটা ঘুরাই আইনা দিলাম। কেন জানেননি? আমরা তাকে একটু মহব্বত করছি। কি করছি? মহব্বত করছি। আপনি কতটুকু খুশি হয়েছেন আমি জানি না। তাদের যদি বাবা মা বেঁচে থাকে, আপনি খবর নিয়ে দেখেন, যে পেটে নিয়ে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছিল, আজকে সেই বাপ মার স্বপ্ন পূরণ হচ্ছে। এদের অন্তরে বাপ মার হৃদয়ে আনন্দের হিল্লুল বয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? গর্বিত সন্তান
যে সন্তান হাজার মানুষের সামনে আজকে পাগড়ি নিয়েছে। আরে আমি তো বক্তাগিরি করি, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো যে আমি কোরআনে হাফেজ হতে পারলাম না। যদি হাফেজ হতে পারতাম তাহলে হয়তো আরো সুন্দর হইতো আমার লাইফটা। আমি যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে পড়ে তরজমার তাফসির করতাম। বলেন না সুবহানাল্লাহ। রহমান দয়ার মালিক কে? রহমান দয়ার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে। কাফেররা বলতো আমরা এক মূর্তির পূজা করি। কয় মূর্তি? আমরা এক মূর্তির পূজা করি, মূর্তির নাম একটা। যে মুসলমানরা তো এক আল্লাহর জিকির করে। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার অনুসারীরা রহমান রহমান বলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের এই জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করে দিয়েছেন। এই ছেলেটা দুইটা যেটা হাফেজ হয়েছে তারা আর রহমান মুখস্থ করেছে। আপনি জানেন আর রহমান সূরাটা যারা তেলাওয়াত করে, সকাল সন্ধ্যায় যারা তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর যারা এই সূরা আর রহমান তেলাওয়াত করে তাদের জন্য আরেকটা পুরস্কার ঘোষণা করেছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আর সূরা আর রহমান যারা আরবি অল্প পারেন, আরবি কি পারেন? অল্প পারেন, অল্প মুখটা লড়ায় লড়ায় পড়েন। বলেন আওয়াজ জোরে হবে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, আহা দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী। মাদ্রাসা ছাত্র পড়েন, আহা পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণে দুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাহি গো নবী, মাশাআল্লাহ পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ মাখব গায়, পাইলে নিরালাহি গো নবী। একটু দুইটা হাত তুলে বলতে হবে, তো ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, ঠিক কি না বলো? আরে কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরা, মাশাআল্লাহ পাইলে নিরালাহি গো নবী। আসল কথা বলবো, আরে একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ তোমার আমার জড়িয়া পড়বে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, একদিন স্বপ্নে দেখিলে জানি সব গুনাহ
এ দয়া করে দিও দেখা মরণের বেলাই বলো না বেলাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখিব গাহি পাইলে নিরালাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুটি কি ভাষায় ওয়াজ বুঝাবো আমি বলছি কুরআন এমন একটা কালাম সুবহানাল্লাহ বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ বুঝাবে রে বাবা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ওই না ঘরে যাবে যেই ঘরে বন্ধু যাবে জোরে কোন বন্ধু যাবে বান্ধব যাবে না কিন্তু ওই ঘরের ডানে মাটি ওই ঘরের বামে মাটি সুবহানাল্লাহ বলেন ঘরটা কি এমপির জন্য আলাদা মন্ত্রীর জন্য আলাদা রিকশাওয়ালার জন্য আলাদা সবার জন্য এক ঘর ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর উপরে না নিচে কয় হাত হাই রে সব দিকে বন্ধ দরজা নাই জানালা নাই রে বাবা আমার নবী বলেন মানুষটা যখন ঘরে গেল ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে এবার বান্দা বলবে তুমি কেডা কই আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না ওয়াবাশশিরিল কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো কষ্ট হইব ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার হাই হাই আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার হাফেজ সাহেব আছে তো ভুল হইলে তো ধরে লইব কিছু মাখরা ছুটা জায়গা মাইন্ড করেন না আমি হাফেজ না তো এই আগে যা পড়ছি তারিখ আপনারা আবার ধরেন না হাফেজ বইয়ের ইসে পাগলা ফিলার না টুস করে ধরে লইব যাদের নিদ্রা আছে এরা মাখলুক বলেন যাদের নিদ্রা আছে তারা মাখলুক মানে সৃষ্টি যাদের তন্দ্রা আছে তারা মাখলুক আর যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই তিনি খালেক দলিল কি আল্লাহর যে তন্দ্রা নাই নিদ্রা নাই দলিল কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই যার তন্দ্রা নাই চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ রহমান বুঝেন তো রহমানের কোনো নিদ্রা তন্দ্রা নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয় ওই কবরের ভিতরে যখন একটা সাইড দিয়ে আলো জ্বলবে ওই আলোটা হলো তোমার নেক আমল আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝল ঝল করে জ্বলবে জিজ্ঞাসা করবে তুমি কে গো আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো ডাক দিয়া বলে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এই তেলাওয়াতের দরকার আছে না না সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন বিসমিল্লাহির
এ কেমনে রে জাগা ফলাবান তেলাওয়াত শুননা গজবে না ধরছেন? আমার প্যান্ডেলে যারা আছেন বসেন, আপনারা উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে চাই তুমি যে এখন যে আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে ভীত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তার সামনে যখন তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর বান্দা উঠটা যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে, আবার হারিছে না, ওরা লড়ে না। আল্লাহু আকবার, জোরে রাগ করেন না। আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম, বুঝেন নাই। আজকে মাদ্রাসার মাহফিল, ডান বাম যাওয়ার সুযোগ নাই, আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়ছি? একবার। কয়বার পড়ছি? রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি দুইবার পড়ি, রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি 3 বার পড়ি, 1 কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সে উঠে কেন? এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে? সূরাটা কি বেশি বড়? একদম ছোট। বলেন না, মা ফাতেমা আছে না, মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো। রাসূল জিগাই, অন্য কোন সূরা পাও না, এই সূরাটা 10 বার পড়ো কেন? তো নবী গো, এই সূরাটা বড় ভালো লাগে। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যারা তোমার মতন এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে, মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। তাইলে আপনারা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মহব্বতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার বেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতির ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরে, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, হ্যাঁ, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ।
মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনকে তারা দেখবে। এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুসাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। 1 সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার কর না কেন? আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাইবে। আয়েশা একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। একদিন না, 2 দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী, যিনি বলবে আল্লাহ হইলে, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছি, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায়া থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা রাইন্না পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজেরে বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন 2টা রূপ ধারণ করবে। একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, আল্লাহ যখন কাহার হবে, কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরই গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আরে হুমনার মধ্যে পুকুর আসেনি? কথা বলো, আপনার মনে একটু বিরক্তি লাগতেছে নাকি? আমি কি বেয়া লাইনে কথা বলতেছি? এর উপর আর কোন লাইন আছে? যার শেষ ভালো, যার শেষ ভালো তো উঠবেন। যে সুদের ঘাট টিলে উঠবেন, ঘুষের ঘাট টিলে উঠবেন, একটু ফরেনা দেখবেন কেমনে আতুর বানাইলাম ওদের ঘাটটি খাইলে খান, ইচ্ছা মতো না করবে গাড়া। গাঞ্জা খাবেন, আপনার বাপের টাতে খাবেন, আমার বাপের কি হয়েছে? জবর টেয়া পড়েছে, আপনার আমি ফিরে আনতাম, ভালো হয়েছে।
বাবা খাইবেন, আপনার বাপের টাকা খাইবেন। আমার জবর টিয়া পড়েছে আপনার ফিরে আনবার লাগে। তুই গান দেখাস না, মদ খা, খাইয়া খাইয়া করে যাইয়া বউরে মা ডাক, আমার সমস্যা কি? কেউ নেশা করলে মাথা ঠিকতে হ্যাঁ, বউরও তো মা ডাকে যায়, আম্মা টিয়া দাও। কারণ নেশাখোর, এদের কোনো ধর্ম আছে? এরা কি বাজ বিচার বুঝে? আজকে খবর নিয়ে দেখেন, আজকেও দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে, মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়ের মাইরা ঘরের ভিতরে গাটা কইরা ফেলে রাখছে। কেন? একমাত্র কোরআন থেকে দূরে। কেন? নবীর সুন্নাহ থেকে দূরে। কেন? ওলি আল্লাহদের সোহবত থেকে দূরে। কেন? মা বাবার দোয়া থেকে দূরে। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। কেন বুঝেন না? এখনো বুঝেন না? যা করবেন তা লইয়াই উঠবেন, ঠিক আছে নি? যা করবেন তা লইয়াই তো উঠবেন। নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি, ডাকাতি লইয়া উঠবেন না, চুরি লইয়া উঠবেন? কেরে কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যে যা করবে তা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি বলছিলাম, ঘুম না পুকুর আসেনি? আপনার মানে ভাষাটা বুঝছেন না। আবার ফুসকুনি আসেনি, ফুসকুনি বেড়া বুঝে না। শুদ্ধ ভাষা বলছিলাম আর কি, পুকুর আসেনি সাহেদি বুঝে না। ফুসকুনি আসেনি, ফুহুর আসেনি, ফুহুর এটা আছে। লবণ ওই নুন, নুন ওই লবণ, সানুন ওই তরকারি, সৌরা ওই জোল। গোড়ায় গেলে কি এক কতই? পুষ্করিণীর মধ্যে যদি হাঁসের বাচ্চা যায়, আপনি কয়েছেন আমি আমাদা খুঁজতাছি, বিচার পাইতাছি না। রোডে গেল কই গেল, মাইক ধরে গেছে গা। আল্লাহ আকবার জোরে গল। তা আমি বলছিলাম কি, পুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি হাঁসের বাচ্চাটা বাড়িতে না ফিরে, বাড়ির মালিক কই যা না দিঘির যা, ফুসকুনির যা, যাইয়া ডাক দে সুই সুই। কেন একটা ডাক দে না? কি তা চই 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 ডাহিনী কে রে? এই 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 জুতা, এই এই জুতা, এই আরে বেড়াই আজকে বাসনা জিকিরটা করুম, পারতাম না তো দেখা যায়। ওই বনি জিকির ইনশাল্লাহ আজকে একটা। আমার আগে স্বামী নাকি অনেক জিকির আজকার করছে শুনছি, এই জন্য আমি আর এই লাইনটা দিতাছি না। শানটা একটু কমই গামো, তবে এই শানটার অর্থটা ভাঙ্গা যায়। ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি না ফিরে মালিক কিতা করে? ডাহেনি। তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাঁসের বাচ্চা একটা সুর মিলানি করেনি, এরপরে উড়ে নিয়ে কি লেগিয়া হাঁসের বাচ্চা মালিকের মায়া লাগছে। কই আছে রে? সন্ধ্যা হয়ে গেছে গারে, গড়ে নিতেইব। আল্লাহ কয় বান্দা রে, এর সাথে কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ তোদরে বানাইছি। তুই যখন গুনার দিকে যাস গা, আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে। আমার একটু ডাক দে। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করস কিন্তু তওবাটা করস না, দেখবে আমি আল্লাহ তোরে টাইনা নিমু। শানের অর্থ তো বুঝে না, এরা মনে করছে আমি গান গাইছি। মুর্শিদি শান বুঝেও না, কালাম বুঝেও না, সামা বুঝেও না, শুধুমাত্র ফডর ফডর করে, লডর ফডর করে। এর লেগে কইছি ভালো হয়ে যাও মাসুদ। নবীর এক সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কর নাকি লেগা দর্শিলাম নি 3 দিন আগে, দর্শিলাম নি, পরে মাপ চাইছি নি। তোমরা লেগে বড় হুজুর, আমরা লেগে কলা পাতা, বুঝালয় দললে অনেক কিছু না, দললে কিছু না। নবীর শানে বেয়াদবি করলে আমি সাইরা দিমু, সাইরা অভ্যাস আছে আমার। ও মা গো, আমার এদিকে 1 বছর আগে কইছে হুজুর এখন একটু হিসাব মিলা